শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বর্ষার এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং বিউটি এক্সপার্ট রাজিয়া সুলতানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি দৃক গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আলমগীর হোসেনের একক চিত্রকর্ম প্রদর্শনী ভাঙনের গান। প্রদর্শনী চলবে 5 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে টাইগার নাজির হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 8 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কারু তিতাসের একক চিত্রকলা প্রদর্শনী ওয়াটার জার্নি। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির 7 মসজিদ রোডের গ্যালারি 21-এ অনুষ্ঠিত হচ্ছে তাজউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 আগস্ট পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। 15 বছর বয়সের মোসাম্মদ মেহজাবিন আক্তার মিথিলা দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে মিথিলাকে সুস্থ করে তুলতে হলে দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। এতে চিকিৎসা বাবদ প্রচুর অর্থ ব্যয় হবে, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তার পরিবার চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। কিডনি রোগে আক্রান্ত মোসাম্মদ মেহজাবিন আক্তার মিথিলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ মাসুদ মিয়া, সঞ্চয় হিসাব নম্বর 12187158703031, আইএফআইসি ব্যাংক লিমিটেড, হাসনাবাদ শাখা, নরসিংদী। মোবাইল ফোন নম্বর 01911263255। দেখছিলেন মানবিক সাহায্যের আবেদন নিয়ে হাত বাড়িয়ে দাও। এবার এনটিভি হাইলাইটস। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আমি এখন যা শুনলাম তাতে তোমাদের ব্যাপারে আমি যথেষ্ট কনফিউজড। স্যার, এত অল্পতে আশা হারালে চলে? তা এখন কি করবে সেটা বলো। স্যার, আমরা তো আমাদের কাজ করেই যাচ্ছি, বাট সরি টু সে স্যার, আমরা ভেবেছিলাম আপনি আবার আমাদেরকে ডিঙিয়ে কোনো কলকাঠি নাড়াচ্ছেন কিনা। আরে আমি কি কলকাঠি নাড়বো? আমি তো তোমাদের কথা মতোই। জি, তাই চলুন। রাত 9টায় প্রচার হবে ইভান সাইডের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরী প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। যাও রাজি, যাও, পথের কাটা সরিয়ে ফেলো। আমি তোমার পথ চেয়ে আছি। আমার এত গরম লাগতেছে কেন? সেটা আমি খাই না যেতেছি অনেক, তাই তো আমার অনেক ঘাম হইতেছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বিউটি এক্সপার্ট রাজিয়া সুলতানা। চলুন কথা বলি তার সঙ্গে।
শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো জি ভালো আছি। তো রূপচর্চার একজন মানুষকে আজকে আমরা পেয়েছি। অনেক প্রশ্ন আছে আমাদের ভেতরে, আস্তে আস্তে সময়ের মধ্যে সবকিছুই করব। তো প্রথমে জানতে চাচ্ছি, এখন যে ওয়েদার বর্ষা, কেমন যেন মানে অনেক গরম, হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছে, কেমন কেমন একটা ওয়েদার যেন ঠিক বোঝা যায় না। তো এই ক্ষেত্রে আমাদের অনেক স্কিন, চুল সবকিছুতে অনেক ধরনের প্রবলেম আছে। কোন কোন প্রবলেমগুলো এখন বেশি ফেস করছে? আমরা করছি ফেসের ক্ষেত্রে। প্রথমে আমরা একটু ফেস নিয়ে আসি। ফেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফেসের ক্ষেত্রেটা আমরা বুঝতে পারি, যেহেতু আমরা আয়নাটা দেখতেছি বা কিছু হলে আমরা স্কিনটাকে নিয়ে একটু চিন্তা করি বেশি। অনেক সময় দেখা যায় হাত পা নিয়ে কিন্তু এত চিন্তা করছি না, কিন্তু আয়নার সামনে গেলে মুখেরটা বোঝা যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে এখন এই সিজনটাতে খুবই মানে আমি নিজেটাও এটা বুঝতেছি, এবং অবশ্যই সবাই একটাই কমপ্লেন নিয়ে আসতেছে, স্কিনটা কিছু সময় দেখা যাচ্ছে একদম বেশি শুষ্ক হয়ে যে স্কিনটা উঠতেছে, একদম র্যাশের মতো হয়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে তোমার জাস্ট নোজ এরিয়াটা অনেক বেশি অয়েলি হয়ে যাচ্ছে এবং চিটচিটে একটা ভাব হয়ে যাচ্ছে স্কিনটা, বা যে কোনো জায়গায় হোক একটা আঠালো ভাব হয়ে যাচ্ছে। জাস্ট ওই যে বৃষ্টি, তারপরে অনেকটা রোদ আসছে, সব মিলিয়ে হিউমিডিটিটা এরকম যে একদম চুলের ক্ষেত্রেও এটা, কিন্তু ফেসটা আমরা আর কি বেশি ফেস করতেছি। সবার একই কমপ্লেন যে স্কিনটা কেন এইরকম হচ্ছে। আসলে এটা জাস্ট ওয়েদারের জন্য, এবং এটা যদি একটু সঠিক একটু সুন্দরভাবে যত্ন নেওয়া যায় তাহলে এটা খুব সুন্দরভাবে রিমুভ করা যায়। তো সেক্ষেত্রে যে সঠিক সুন্দর যত্নটা নেওয়া যায়, পার্লারে তো আমরা যাবই, এছাড়া আমরা বাসায় কি যত্ন নিতে পারি? বাসায় দেখা যায় যে অনেক অফিসে যাওয়া হচ্ছে, পলিউশন আছে, ধুলোবালি আছে, সো সেইগুলো যদি বাসায় এসে সুন্দরভাবে ক্লিন করা যায়, বা সপ্তাহে 2 দিন স্ক্রাব, একদিন যদি একটা ফেস প্যাক ব্যবহার করা যাচ্ছে, বা ফেস প্যাক রেডিমেড পাওয়া যায়, বা বাসায় যদি একটু তৈরি করে নেওয়া যায়, যাদের স্কিন একটু মনে করো অনেকের যাদের একটু এজটা বেশি হচ্ছে, অফিস যাচ্ছে, একটু ছোট ছোট ফ্রিকেলসের মতো পড়ে যায় এবং ফ্রিকেলসটা আস্তে আস্তে গিয়ে মেস্তায় পরিণত হয়। তারা যদি একটু পেঁপে, অল্প একটু একদম পাকা পেঁপে, একটু চালের গুঁড়া, একটু মধু এবং তার সাথে যদি একটু ডিম নেওয়া যায়, এবং তার স্কিনটা কি ধরনের সেই বুঝে ডিমের কোন অংশটা ইউজ করবে। মানে সে ড্রাই নাকি অয়েলি? যদি ড্রাই হয় তাহলে ডিমের কুসুমটা দিবে, আর যদি অয়েলি হয় তাহলে ডিমের সাদা অংশটা দিবে। এটা মিলিয়ে যদি প্যাকটা তৈরি করে 15 মিনিট রাখা যায় এবং সপ্তাহে একবার, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। এবং রাত্রেবেলা অবশ্যই নাইট ক্রিম ইউজ করতে হবে, এবং দিনের বেলা বের হওয়ার আগে সানব্লকটা মাখতে হবে। নাইট ক্রিম আমরা কি কি ধরনের কোন কোন ব্র্যান্ডের ইউজ করতে পারি? আসলে নাইট ক্রিমটা একটু ভালো ব্র্যান্ডের ব্যবহার করা উচিত, এবং নাইট ক্রিমগুলো প্রত্যেকটা নাইট ক্রিমই খুব ভালো যেগুলো পাওয়া যায়, এবং ব্র্যান্ডের নাইট ক্রিম পাওয়া যায়। নরমালি নাইট ক্রিমটা ওইরকম ভাবে পাওয়া যায় না। আচ্ছা, এবং আমরা ইউজ করলে ব্র্যান্ডেডটা ইউজ করাই বেটার। হ্যাঁ, আচ্ছা। তো সেক্ষেত্রে আবার যেটা আপনি যে সলিউশনটা বললেন সেটা সাধারণত বলেন যারা একটু বয়স্ক, একটু বাইরে যাচ্ছে, এছাড়াও আমরা যারা নর্মালি সবাই আছি তাদের জন্য যদি বলে একটা স্কার্ফ তৈরি করতে, সেই স্কার্ফটা আমরা বাসায় কি দিয়ে তৈরি করতে পারি? ওটা বাসায় একটু চালের গুঁড়া, যেরকম একটু মধু এবং ডিমের অংশটা ঠিক ওইভাবেই, যে স্কিনটার ধরনটা বুঝে। ড্রাই হলে ডিমের কুসুমটা, এবং যদি অয়েলি হয় তাহলে সাদা অংশটা, এবং এটা দিয়ে যদি একটু ভালো করে মিলিয়ে স্ক্রাবটা একটু ঘষে 5 মিনিটের মতো যদি একটু মাসাজ করা হয় সুন্দর করে, এবং মাসাজটা সুন্দর করতে হবে স্কিনের যে যে জায়গাটা ঠিক তার উপরের দিকে মাসাজ করতে হবে, সঠিকভাবে মাসাজ করতে হবে এবং গলার থেকে জাস্ট উপরে উঠাতে হবে, হাতটাকে উপরে নিতে হবে, তাহলে স্কিনটা এবং টাইট থাকবে এবং জিনিসটা স্কিনটা নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় স্কিনের মাসাজের উপরেই স্কিনটা ডিফারেন্ট ওয়েতে চলে যায়, অনেকের স্কিনটা লুজ হয়ে যায়। সো এই ক্ষেত্রে যদি এই মাসাজটা করা যায় বা এই স্ক্রাবিংটা করা যায়, যারা ইয়াং, অনেকে দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে, একটু টিনেজ, তাদের ক্ষেত্রে স্ক্রাবিংটা এবং ফেস প্যাক পাওয়া যাচ্ছে রেডিমেড, তারা নর্মাল স্কিনের জন্য এবং ড্রাই স্কিনের জন্য একদম আলাদা আলাদা ফেস প্যাক পাওয়া যাচ্ছে। এটা যদি বাসায় ব্যবহার করে তাহলেই খুব সুন্দর হবে। আচ্ছা, আর সেক্ষেত্রে মুখ ধোয়ার ক্ষেত্রে ওয়াশ যখন আমরা করতে যাই, অনেকে সাবান ইউজ করছে, আবার অনেকে কিন্তু ফেস ওয়াশ ইউজ করছে, এটাকে আপনি কি বলবেন যে কোনটা ইউজ করা বেটার? ফেস ওয়াশটা ইউজ করা বেটার। আচ্ছা, স্কিনের উপর ডিপেন্ড করে, এবং ড্রাই, অয়েলি, পিম্পলস এর জন্য তোমার সবকিছুর জন্য আলাদা আলাদা ফেস ওয়াশ আছে, এবং এগুলো খুবই ভালো। আচ্ছা আচ্ছা, তো এবারটা কিন্তু খুবই খুবই ভালো। সাবানটা ইউজ করলে দেখা যাচ্ছে জিনিসটা রয়ে যাচ্ছে এবং চিটচিটে একটা ভাব হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কিনটাও আরো খারাপ হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা জিনিস, মেকআপের কথা আমরা একটু আসি, যে দেখা যাচ্ছে এরকম ওয়েদার অনেক সময় আমাদের অফিসে তো যাচ্ছি বা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেটা তো হালকা একটা মেকআপ নিয়ে যাচ্ছি, বাট যখন কোনো পার্টিতে যাচ্ছি, সেটা রাতে হতে পারে, দুপুরে হতে পারে, তখন আসলে এরকম একটা সিজনে আমাদের মেকআপটা কেমন হওয়া উচিত?
আসলে পার্লারে গিয়ে করলে তো ওরা বুঝেই করবে যে করবেই, হ্যাঁ। এতক্ষণ টাইম স্টে করা উচিত বা এত টাইমের জন্য আমি মেকআপটা করব, এটা থাকবে কিনা, সেভাবে তো পার্লারে করেই দিবে। কিন্তু বাসায় যখন করা হবে তখন যদি একটু আইস প্যাক লাগিয়ে নেওয়া যায়, ভালো করে মুখটা আগে ক্লিন করতে হবে, তারপরে কিছুক্ষণ বরফটা দেওয়া যায়, তাহলে ঘামবে না এবং অয়েলিনেসটাও আসবে না। কারণ এই টাইমটা দেখা যায় একটু অয়েলি হয়ে যায় এবং মুখে একটা চিটচিটে ভাব চলে আসে। সেক্ষেত্রে যদি আইস প্যাকটা দিয়ে মেকআপটা করা যায় তাহলে খুব সুন্দর থাকবে এবং অনেক লং টাইম থাকবে থাকবে এবং একটু ওয়াটারপ্রুফ মেকআপ। ফাউন্ডেশন যদি আমরা ইউজ ওয়াটার করি, বেস প্রত্যেকটা জিনিস, আইলাইনার, মাস্কারা, প্রত্যেকটা জিনিস যদি একটু ওয়াটার বেস হয় তাহলে অনেক ভালো ভালো যাবে হবে আর কি। এবং লং টাইম স্টে করবে। আচ্ছা আচ্ছা। তো আমরা তো ফেসের কথা শুনলাম, মেকআপের কথা শুনলাম, চুলেরও একটা অনেক প্রবলেম এই ওয়েদারে। দেখা যায় একদিন পর পর 2 দিন পর পর শ্যাম্পু না করলে চুলটা একদম রাফ হয়ে যাচ্ছে। রাফ তো হয়ে সেক্ষেত্রে কি করা উচিত? আসলে এই ওয়েদারে চুলের স্কাল্পটা বেশি প্রবলেম হয়, তারপরে আচ্ছা। চুলটাও দেখা যাচ্ছে যে শ্যাম্পু, অনেকে আছে শ্যাম্পু প্রতিদিন করতে হচ্ছে কারণ ঘেমে যাচ্ছে চুলটা। যাচ্ছে। সেক্ষেত্রে প্রতিদিন শ্যাম্পু না করলে চুলে হাত দেওয়া যাবে না, যেহেতু ধুলাবালি, বাইরে গেলে একটু ধুলা লাগবেই। সেটাই। সেক্ষেত্রে প্রতিদিন শ্যাম্পু করা যায় এবং প্রতিদিন শ্যাম্পু করলে একটা ডেইলি শ্যাম্পু পাওয়া যায়, মানে ডেইলি ইউজ করার জন্য। সেটা হার্মফুল না, সেটা চুলের জন্য খুবই ভালো। আচ্ছা। এবং প্রতিদিন যারা শ্যাম্পু করে তাদের চুল কিন্তু খারাপও হচ্ছে না এবং যেহেতু ময়লাটা চলে যাচ্ছে চুলটা হেলদি থাকতেছে। আবার আমাদের বাংলাদেশে তো অনেক ধুলা, সেক্ষেত্রে বাইরে গেলে তো আমাদের ওয়াশ করতেই হচ্ছে চুলটা। সেজন্য ডেইলি শ্যাম্পু করা, যেটা ডেইলি শ্যাম্পু সেটা ব্যবহার করতে পারে। এবং যারা মনে করো তুমি সপ্তাহে 2 দিন ছুটি থাকছে, তারা যদি বাসায় একটু অয়েল ম্যাসাজ করে এবং একটা হেয়ার প্যাক লাগায়, আচ্ছা। এবং এই টাইমটা কিন্তু একটু ড্যান্ড্রাফের অনেক দেখা যাচ্ছে খুশকিটা অনেক বেশি। স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, যেমন আমাদের স্কিনটা আমরাও কিন্তু বুঝতেছি কিন্তু মাথাটা কিন্তু বুঝি না। অনেক সময় যাচ্ছে হেয়ার চুল অনেক পড়ছে। ফল হচ্ছে, হ্যাঁ। কিন্তু তখন মনে হয় যে আমার চুলে প্রবলেম হইতেছে। আচ্ছা। এছাড়া কিন্তু আমরা বুঝতেছি না আমাদের স্কাল্পে প্রবলেম হচ্ছে বা চুলটা ড্যামেজ হয়ে যাচ্ছে বা চুলটা একটু আঠালো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি সপ্তাহে 1 দিন একটু অয়েল ট্রিটমেন্ট করা হয়, এটা বাসায় করতে পারে। পার্লারে গিয়ে তো করলে তারা বুঝবে যে এটা কি কি দিতে হবে, কিভাবে করতে হবে। হ্যাঁ, কিন্তু বাসায় যদি একটু তেলটা গরম করে একটু ভিটামিন ই ক্যাপ দিয়ে যদি মাসাজ করা হয়, মাসাজের পরে 15-20 মিনিট মাসাজ করে একটু যদি গরম টাওয়ালটা, যেহেতু বাসায় স্টিমটা থাকবে না, সো গরম টাওয়ালটা ভিজিয়ে যদি একটু প্যাঁচায় ভাপ রাখা হয়। দিয়ে রাখা যায়, 2-3 বার হোক, 5 মিনিটের মতো করা হয়। এবং তারপরে যদি একটা হেয়ার প্যাক লাগানো হয়, হেয়ার প্যাকের সাথে অনেকে আছে একটু হেয়ারটা একটু রেডিশ পছন্দ করে, তারা কিন্তু কাঁচা মেহেন্দিটা কিন্তু চুলের স্কাল্পের জন্য খুব ভালো, চুলের গোড়াটাকে শক্ত করে, সেটা ইউজ করতে পারে। এবং তারা যারা কালার না চায় তারা কিন্তু মেথি দিতে পারে এবং মেথিটা কিন্তু চুলের জন্য খুবই ভালো, আচ্ছা। খুবই একটা হেলদি জিনিস। মেথির সাথে তুমি ডিম মিক্স করতে পারো, একটু লেবু, এবং যেহেতু খুশকি আছে তো টক দই মিক্স করলে জিনিসটা যদি একদম ভালো করে ব্লেন্ড করে রেখে দেওয়া যায় এবং রেখে তুমি মাথায় ভালো করে স্কাল্পটা দিতে হবে এবং চুলেও দিলে চুলটাও খুব সুন্দর হয়, সিল্কি হয়। এটা দিয়ে তুমি আধা ঘন্টা বা 20 মিনিট রেখে দিয়ে যদি ভালো করে ধুয়ে ফেলো, ধুয়ে শ্যাম্পু করে কন্ডিশনার তো অফকোর্স দিতেই হবে। এবং এখন প্রত্যেকটা হেয়ারের জন্যই কন্ডিশনার পাওয়া যায়, তোমার নর্মাল হেয়ারের জন্য পাওয়া যায়, ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারের জন্য পাওয়া যাচ্ছে, কালার হেয়ারের জন্য পাওয়া যাচ্ছে। সো এটা করলে চুলটা খুবই ভালো থাকে, স্মুথ থাকে এবং চুলের স্কাল্পটাও হেলদি থাকে এবং চুল পড়াটাও খুব কমে যায়। আচ্ছা, তো তেল নেওয়ার ক্ষেত্রে অনেকে একটা কথা বলে যে না, সপ্তাহে 2 দিন পর পরই তেল নিতে হবে, তেল নিয়ে রাত্রেবেলা যতক্ষণ থাকা যায় তত ভালো। এটার একটা ভুল ধারণা মনে হয় সবার ভেতরেই আছে, তেল নিয়ে একটা ভুল ধারণা। হ্যাঁ, আমাদের যে স্কিনটা ড্রাই হয়ে যায় সেটার জন্য তেলটাকে দিতে বলা হয়, সেটা না দিলেও কোনো প্রবলেম নেই। তোমার প্রোটিন প্যাক পাওয়া যাচ্ছে মানে বিভিন্ন স্টোরে এবং খুব ভালো ভালো প্রোটিন প্যাক পাওয়া যাচ্ছে, সেটাও তুমি ব্যবহার করতে পারো। এবং তেলটা দিয়ে তুমি যদি 2 ঘন্টা রাখো এনাফ। আচ্ছা, 2 ঘন্টা রেখে তুমি হেয়ার প্যাক দিতে পারো, এটার সাথে তুমি নানান কাজ করতে পারো। এখন তো টাইমিং এর অনেক প্রবলেম যে এইটুকু টাইমের মধ্যে আমার এটা সবাই করতে ব্যস্ত হবে, এখন, অনেক সবাই কম ব্যস্ত। সময়ের মধ্যে, হ্যাঁ। সো যদি 2 ঘন্টাও রাখা যায় এনাফ। আচ্ছা আচ্ছা। তো নরমাল চুলের জন্য তো আমরা এগুলো শুনলাম, কিন্তু রিবন্ডিং চুল যাদের, তাদেরও তো একটা এক্সট্রা যত্নের দরকার হয়। তাদের প্রবলেমটা মনে হয় এখন আরো বেশি হচ্ছে, তারা কি করতে পারে? একই রকম ভাবে কি চুল? এই হেয়ার প্যাকটা সবার জন্য খুবই ভালো, আচ্ছা। খুবই ভালো। এবং যাদের রিবন্ডিং বা কালার হেয়ারিং তাদের জন্য প্রোটিন প্যাকটা, তারপর হেয়ার স্পা, এই ধরনের অনেক মানে ট্রিটমেন্ট আছে তাদের জন্য। আচ্ছা, এবং আচ্ছা। তাদের একটু ম্যাক্সিমাম পার্লারে গিয়ে করতে হয়, যেহেতু তাদের চুলের একটু প্রবলেমেটিক বা ড্রাই অ্যান্ড ড্যামেজ বেশি। সো তারা যদি একটু পার্লারে গিয়ে একটু টাইম দেওয়া যায়, এবং এটা ম্যাক্সিমাম মানুষ যারা করে তারা এটা
টাইম মানে দেয়। এক্সট্রা যতটা করতে হ্যাঁ, একটু পার্লারে যে হ্যাঁ, করাটা হ্যাঁ। বেটার, হ্যাঁ। অ্যাটলিস্ট সপ্তাহে একবার আর কি। সপ্তাহে একবার বা 15 দিনে 15 দিনে একবার। একবার। আচ্ছা আচ্ছা। তো চুল এবং হচ্ছে মুখ সবকিছু নিয়েই তো আমরা কথা বললাম। যে কথাটা আপনি প্রথমেই বললেন যে সাধারণত হাত পায়েরও কিছু প্রবলেম থাকে, আমরা সেটাকে খুব একটা টেক কেয়ার করি না। এটা কিন্তু সত্যি যারা হাউস ওয়াইফ আছে তারা মনে হয় আরো বেশি। তো আজকে আমরা একটু জানতে চাচ্ছি এই ওয়েদারে দেখা যাবে নখগুলো কেমন, এটাও রাফ হয়ে যাচ্ছে, পায়ের নখ বলেন, হাত, সবকিছু, পায়ের তালু, সেটারও তো একটা যত্ন দরকার। সেটা কিভাবে করতে পারি বাসায়? আসলে প্যাডিকিউরটা তো বাসায় খুবই একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু একটা বলে পানি আনবে, আরেকজন এটা করে আনবে, দিচ্ছে সেটা একটু, আনবে, হ্যাঁ। আরেকজন করে দিবে। জি। এটাও কিন্তু একটু যদি গুছায় নেওয়া যায়, বা একজনকে তো হেল্প করতেই হবে, এবং বিশেষ করে পায়ের গোড়ালিটা ফেটে যায়, এবং এই ওয়েদারে কিন্তু একটু বেশি। জি। এবং যারা বাইরে যাচ্ছে কাজ করছে তাদেরও কিন্তু এটা দরকার। অনেকে যাচ্ছে যারা বাইরে কাজ করছে তারা কিন্তু পার্লারে এসে ম্যাক্সিমাম করে, এবং তারা বাসায়ও কিন্তু করে এই যত্নটা। এবং অনেকে আছে খুবই কনসিয়াস, তারা কিন্তু এই হাত পায়ের ব্যাপারটা খুবই যত্নবান। জি। এবং এটা যারা বাসায় করবে তারা কিন্তু নিজেরাই ফিল করবে যে না আমার কাছে ভালো লাগছে, নিজেদেরই একটা ফিলিংস এর ব্যাপার আছে এখানে। এবং পায়ে যদি একটু তুমি একটা বলে একটু গরম পানিতে একটু তুমি লিকুইড শ্যাম্পু দিতে পারো, একটু লেবু কেটে দিতে পারো, এবং যদি 15-20 মিনিট ভিজিয়ে রাখা হয়, এবং এই পায়ের যত্নের প্রত্যেকটা কিট কিন্তু পাওয়া যাচ্ছে, পুরো সেটটাই পাওয়া যাচ্ছে, পায়ে ঘষা থেকে শুরু করে কিউটিকলস কাটার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে, এবং প্রত্যেকটা জিনিসে লেখা আছে কিভাবে কি কি করতে হবে। এটা যদি নিজেই করতে পারে 15-20 মিনিট ভিজিয়ে রেখে, এবং পায়ের গোড়ালিটা প্রথমে একটু ক্লিন করবে ঘষে, তারপরে নখের কাজ আছে, নখটা একটু পুশ করবে, নেলটা কাটবে, ফাইল করবে, এবং প্রত্যেকটা জিনিস আছে। এটার পরেও কিন্তু তোমার আমরা যেরকম ফেসে প্যাক লাগাই ঠিক সেরকম হাতে পায়ের জন্য কিন্তু তুমি প্যাক তৈরি করতে পারো। আচ্ছা। এবং এক্ষেত্রে তুমি মুলতানি মাটিটা ইউজ করতে পারো, তারপরে চন্দন ইউজ করতে পারো। এগুলোর সাথেই তুমি যদি একটু গোলাপ জল দিতে পারো খুব ভালো হয়, এবং যদি এটার সাথে তুমি একটু মেথির ডাস্টটাও কিন্তু মিক্স করতে পারো, তাহলে কিন্তু স্কিনটা খুব সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। আমরা এটা কিন্তু মনে হয় যে আমরা কাজ করি সারাক্ষণ, আমরা কিন্তু হাতে পায়ের ওইভাবে কেয়ার করি না। হ্যাঁ। সো এটা যদি করা যায় খুব ভালো থাকবে স্কিনটা, হাতে পায়ের স্কিনটাও ভালো থাকবে, এবং নিজের কাছে ভালো লাগবে জিনিসটা। এবং নিজে যখন বাসায় সবকিছু করা যায় সেটার একটা অন্যরকম, আপনি যেটা বললেন হ্যাঁ। সেটা ফিলিংসটা আসলে অন্যরকম আসলে থাকে, আলাদা। এবং অনেকক্ষণ ধরে নিজের মতো করে সেটা করা যায়। আচ্ছা, তো আমাদের সময় একেবারে শেষ। যদি আরো অনেক কিছু জানার ছিল, এত অল্প সময় আসলে আমরা কিছুই কভার করতে পারলাম না, তবু যতটুকু জেনেছি মনে হয় আমাদের দর্শকদের জন্য অনেক বেশি উপকারী হবে সেটা। তো আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbt.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।